আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা খুব সহজে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তো প্রতিটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে। আমরা এর আগেও হচ্ছে আরও 3-4টা স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে খুব সহজেই ভিডিওগুলো। আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। কোনো একটা স্কুলের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি। কবিভাগে থাকছে নৈবত্তিকাংশ, যার মধ্যে প্রথমে 15টা থাকবে হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন। তো এই ধরনের 15টা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। হুবহু যেগুলো আসবে তা কিন্তু না, এই ধরনের প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো এই 15টা প্রশ্নের সঠিক উত্তর লেখা হয়ে গেলে তারপর তোমরা হচ্ছে এক কথায় প্রশ্নগুলো অ্যান্সার করবে। এরকম প্রশ্ন থাকবে 10টা, প্রতিটা 10 করে, প্রতিটা এক করে, মোট হচ্ছে 10 নাম্বার। তাহলে 15 আর 10, এই 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ। এবার আসো খ বিভাগে থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের মোট 13টা প্রশ্ন থাকবে, প্রতিটা 2 করে। 13টা প্রশ্নের জন্য কত, 13 দুগুণা 26 নাম্বার থাকবে। এবং এখানে কিন্তু প্রশ্নও থাকবে 13টা, অর্থাৎ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। তাই সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের কিন্তু শেষ করতে হবে, কারণ সিলেবাসে কোনো একটা অধ্যায় তোমরা যদি বাদ দাও এবং সেখান থেকে যদি প্রশ্ন করে দেয়, তখন কি করবে? তখন তো তুমি সেটা অ্যান্সার করতে পারবে না। তুমি চাইলেও সেটার মধ্যে অন্য কিছু অ্যান্সার করতে পারবে না, কারণ প্রতিটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন থাকবে কমপক্ষে। মোট 13টা প্রশ্ন থাকবে এবং 13টাই তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। সবার শেষে রয়েছে গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যেগুলো। এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় 10টা। 10টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 7টা। তো প্রতিটা 7 করে, 7 7 49 নাম্বার। তো দৃশ্যপটে সাধারণত এই ধরনের রাশি থাকবে, 2-3টা রাশি থাকতে পারে। অনেক ক্ষেত্রে দৃশ্যপটে দেবে কোনো চিত্র আছে, অনেক ক্ষেত্রে দেবে সারণী আছে, আবার কখনো দেবে যে 2-1 লাইনের তথ্য দেওয়া আছে বা গল্প দেওয়া আছে। যাই দেওয়া থাকুক না কেন, তার আলোকে হচ্ছে 2টা বা 3টা করে প্রশ্ন থাকবে। সেগুলো যোগফল হবে কত, 7 করে, ঠিক আছে? 2টা প্রশ্ন থাকলো 7, 3টা থাকলো 7, 4টা থাকলো 7। তোমাদের কাজ হচ্ছে 10 সেট যে দৃশ্যপট থাকবে সেগুলো প্রথমে ভালো করে যাচাই করা যে তুমি কোনগুলো অ্যান্সার করতে চাও। কারণ তুমি তো অ্যান্সার করবে 7 সেট, প্রশ্নের 3 সেট বেশি দেওয়া থাকবে। তারপর হচ্ছে তুমি সেইখানে একটা পাইচিত্র আছে, দেখো। তারপর তুমি হচ্ছে যে এই 7 সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও, সেগুলো হচ্ছে যেগুলো ভালো পারো সেগুলো আগে অ্যান্সার করবে। এভাবে করে তুমি মোট 10 সেট প্রশ্ন থেকে 7 সেট প্রশ্নের অ্যান্সার করবে, ওকে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ হচ্ছে আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমি আগেও বলেছি যে আরও 3-4টা স্কুলের প্রশ্ন আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আরও কিছু প্রশ্ন দিব। তো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা খুব সহজেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।